হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে তাও এইভাবে খুশি হয়েছিল যে নিয়ান তো আসল নিয়ান নয়, তাই সে ডকুমেন্টসের কথা বলে তাকে বলে ওটা তো তোমার সেভিং লকারে পড়ে আছে, যা শুধুমাত্র তোমার ফেস স্ক্যান দ্বারাই খুলবে। আর নিয়ানকে না চাইতেও তার ফেস স্ক্যান করতে হয় এখানে। অ্যান্ড অবাক হওয়ার ব্যাপার এটাই ছিল যে খুব সহজেই ওই লকারটি খুলে যায় কোনো প্রবলেম ছাড়াই, যা দেখে নিয়ানও অবাক ছিল। বাট এখানে তাও এর প্ল্যান চপাট হয়ে যায়। অ্যান্ড তাওকে বলে ঠিক আছে এখন আপনি যান, আমি পরে এই ডকুমেন্টসগুলি আপনাকে হ্যান্ড ওভার করে দেবো। অ্যান্ড মজার ব্যাপার এটাই ছিল যে এই সব কিছু ক্যামেরার দ্বারা দেখছিল আসল নিয়ান। অ্যান্ড তার ফেসে একটি ইভেল স্মাইল ছিল। নেক্সট সিনে আমরা হুশাওকে দেখি যার কাছে ইন্সপেক্টর হেইন আছে। হুশাও তাকে অর্ডার দেয় ওয়্যার হাউসের একটি জায়গায় পুলিশ নিয়ে থামা মারতে। বাট সে এমনটা কেন করছিল যখন কি সে ভালো করে জানে সংপা এই সব কিছু ক্যামেরার দ্বারা তাকে দেখছিল। আর আমরা জানতে পারি হুশাও কোনোভাবে ওই ক্যামেরার টাইম সেট করেছিল যার দ্বারা সংপা 10 মিনিট পরে এই ভিডিও রেকর্ডটি দেখতে পাবে। অ্যান্ড ততক্ষণে সংপা পুলিশদের নিয়ে হয়তো সেখানে পৌঁছেও যাবে। আর যা দেখার পর সংপা জিংমিংকে কল করে অর্ডার দেয় চুরি করা সমস্ত জিনিস ওয়্যার হাউস থেকে সরিয়ে পেল। আর জিংমিংও তার অর্ডার ফলো করে ওয়্যার হাউসে যায়। বাট সে সেখান থেকে মাল সরাতো তখনই ইন্সপেক্টর হুশিয়াও পুলিশ ফোর্সের সাথে তার উপর গান পয়েন্ট করে অ্যান্ড বলে নিজেকে স্যারেন্ডার করে দাও। বাট এখানে অ্যাকচুয়ালি হুশিয়াও এখানে আগে তো পৌঁছে গিয়েছিল, বাট সে জিংমিংকে নিজের জালে ফাঁসাতে চাইছিল, সেই জন্য কোনো মালই তার জায়গা থেকে সরায়নি। বাট জিংমিং এখানে তার উল্টো চাল চালে অ্যান্ড নিজের কার্ড দেখিয়ে বলে মাফ করবে, অ্যাকচুয়ালি সিক্রেটলি এই কাজটি আমাকে দেওয়া হয়েছিল। আমি ভালো করে জানতাম তুমি আমার ইনভেস্টিগেশন করাচ্ছ, বাট এখন যখন চুরি করা মাল উদ্ধার হয়ে গেছে তাহলে আগের কাজটা তুমি করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যান্ড তার চলে যাওয়ার পর সেখানে নিয়ান আসে, যাকে দেখে হুশিয়াও বলে এটা খুবই ডেঞ্জার জায়গা, তুমি এখানে কি করছো? নিয়ান বলে তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? ফ্ল্যাশব্যাকের সিন দ্বারা আমরা জানতে পারি যখন তারা আগে ডকুমেন্টস চেক করছিল সেখানে ওয়্যার হাউসের ইলেকট্রিক বিল এত দেখে তাদের সন্দেহ তো হয়, বাট হুশিয়াও এমন প্রিটেন্ড করে যেমন এটা নর্মাল ব্যাপার। প্রেজেন্ট টাইমে নিয়ান বলছিল তখন থেকে আমার তোমার উপর সন্দেহ হয়ে গিয়েছিল, তাই আমি তোমাকে ফলো করি। অ্যান্ড তুমি আজ জিংমিংকে হাতে নাতে তো ধরে ফেললে, বাট সে খুব সহজেই তোমার হাত থেকে বেরিয়ে গেল। হুশিয়াও বলে সংপা অ্যান্ড জিংমিংকে ধরা এতটাও সহজ কাজ নয়, আমি জানি এটা কত রিস্কের কাজ ছিল, তাই আমি তোমাকে বলিনি। নিয়ান এগিয়ে এসে বলে আমি যবে থেকে সং ফ্যামিলিতে এসেছি তারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে বলি করার চেষ্টা করেছে, বাট আমি কি বলি হয়েছি, তাই আগে থেকে যা করবে আমাকে বলি করবে, কারণ যতই হোক এখন আমরা পার্টনার। নেক্সট সিনে আমরা তাওকে দেখি যে সংপাকে এসে জানাচ্ছিল নিয়ান কোম্পানি 10 মিলিয়ন ঘাপলার ব্যাপারে জেনে গিয়েছে, তাই আমরা আর মিথ্যে বলতে পারবো না। সংপা বলে হুশিয়াও অ্যান্ড সে যখন টিম আপ করেই নিয়েছে তাহলে এর ফল তো তাদেরকে পেতেই হবে। নিয়ান এসে এইসব স্ক্যামের তার কাছ থেকে জবাব চাইছিল। সংপা পরিষ্কারভাবে বলে দেয় আমি কি করতে পারি, তুমি কোম্পানির চেয়ারম্যান তাই তুমি জানো, আর এমনিতেও এই খবরটা যদি লিক হয় তাতে খালি আমাদের কোম্পানির বদনামই হবে। যা শুনে নিয়ানের রাগ তো অনেক বেশি হয়, বাট সে নিজেকে কন্ট্রোল করে। এরপর সে এসে এইসব প্রবলেমের সলিউশন খুঁজছিল, বাট এত খোঁজার পরেও সে কোনো সলিউশন পায়নি। তখন চিয়ান এসে তাকে একটি কার্ড দেয় অ্যান্ড বলে এই কোম্পানি ওনার ছাড়া এখন আমাদের আর কেউ হেল্প করতে পারবে না। এরপর নিয়ান ভিনসেন্ট নামে ওই পার্সনের অনলাইনে ইনফরমেশন খোঁজা শুরু করে অ্যান্ড সে এত খোঁজার পরেও তেমন কোনো ইনফরমেশন পায়নি। অ্যান্ড লাকিলি ভিনসেন্টের তরফ থেকে তার কাছে কল আসে অ্যান্ড তাকে একটি হোটেল রুমে দেখা করতে বলে কল কেটে দেয়। নিয়ান ভাবে সে কি করবে আমার সাথে, সে কি আমাকে ইউজ করবে? আফটার দ্যাট সে ওই হোটেলে যায় যেখানে এক পার্সন একটি মেয়ের সাথে অসভ্যতামি করছিল। অ্যান্ড এটা যখন নিয়ান দেখে সে হোটেলের রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করে এই লোকটিকে কেউ আটকাচ্ছে না কেন? রিসেপশনিস্ট জানায় অ্যাকচুয়ালি এই লোকটি হচ্ছে এই হোটেলের এক্স ওনার, আর তার কাছ থেকে খুব অল্প দামে এই হোটেলটি কিনেছে মিস্টার ভিনসেন্ট, বাট সে এখন সেটা মেনে নিতে পারছে না, তাই এখানে এসে সমস্ত কাস্টমারদের বিরক্ত করে যাতে এখানে কোনো কাস্টমার না আসে। তখনই নিয়ানের কাছে ভিনসেন্টের কল আসে যে তাকে বলে ওখানে কি চলছে, আশা করি তুমি এতক্ষণে বুঝে গিয়েছো, প্রবলেমটি সলভ করে দাও তাহলে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করবো। অ্যান্ড যখন তুমি এই সব কিছু করবে তোমার ফোন স্পিকারে থাকবে। তারপর নিয়ান ওই পার্সনের রুমে যায় যেখানে এই পার্সন নিয়ানের সাথে অসভ্যতামি করার চেষ্টা করে, বাট নিয়ান এত সহজে তৈরি ছিল প্রথমে তো সে তার কানে শুট করে তার আঘাতে নিয়ে আসে অ্যান্ড তার মুখে পিস্তল ঢুকিয়ে বলে প্রথমে তো খুব চড়া দামে তুমি এই হোটেলটি বিক্রি করলে অ্যান্ড এখন অল্প দামে এই হোটেলটি আবারও ফিরে পেতে যাচ্ছ। আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, ফার্স্ট যে তুমি কি আমার হাতে মরতে চাও, সেকেন্ড আমি তোমাকে এই হোটেলে 1% শেয়ার দিতে পারি। অ্যান্ড এই সব কিছু ভিনসেন্ট তার ফোনের দ্বারা শুনছিল। তখনই এমন আওয়াজ শুনে যে ওই পার্সন নিয়ানের উপর অ্যাটাক করে দিয়েছে, তাই দৌড়ে এসে ওই রুমে যায়। অ্যান্ড এখানে তখনই নিয়ান তার উপর গান পয়েন্ট করে অ্যান্ড বলে ফাইনালি তুমি ধরা পড়েই গেলে,
অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের কিছু কিছু অভ্যাস চিনতে আরো সুবিধা করে দেয়, যেমন তোমার বরাবর লাইটার নিয়ে খেলার অভ্যাসটা। আসলে হুশিয়াও সবসময় নিজের লাইটারের সাথে খেলা করতো, আর যা নিয়ান নোটিস করে ফেলেছিল। আর যখন সে ভিনসেন্টের সাথে কথা বলছিল তখনও সে লাইটার নিয়েই খেলে যাচ্ছিল। প্রেজেন্ট টাইমে হুশিয়া বলে, আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি আমাকে ধরে ফেলবে। নিয়ান বলে, আচ্ছা তাহলে তুমি ভিনসেন্ট? হুশিয়া বলে, হ্যাঁ, অ্যাকচুয়ালি পুলিশে জয়েন হওয়ার আগে আমি অ্যাব্রোডে একটি কোম্পানিতে কিছু ইনভেস্ট করতাম বাট আমার এই আইডেন্টিটির ব্যাপারে এখনো কেউ জানতে পারেনি। জিয়ান একদমই ঠিকই বলেছে তোমাকে, এখন শুধুমাত্র আমি তোমার কোম্পানিকে বাঁচাতে পারবো। আর সব থেকে বড় কথা এটাই যে কন্ট্রাক্ট অ্যাকর্ডিং তুমি এই পরীক্ষাটাও পাস করে ফেললে। নিয়ান তাকে বলে, আমি এই পার্সেন্টের সাথে তোমার 1/10% শেয়ারের কথা বলেছি। তাকে এক্সপ্লেন করে যে এই ডিলটি তোমার জন্য কতটা লাভের হবে। বাট হুশিয়াও তো তাকেই দেখে যাচ্ছিল বলে, আমার কাছে সব থেকে লাভের ডিল হচ্ছে তো তুমি। হ্যাপি কর্পোরেশনের জন্য হ্যান্ডশেক করে, এরপর তারা এগ্রিমেন্টে সাইন করে। বাট হুশিয়াও বলে, এটা মনে রাখবে, যদি ঠিক টাইম মতো তুমি আমার টাকা শোধ করতে না পারো তাহলে তুমি ভালো করে জানো যে আমার ইন্টারেস্ট তুমি হবে। নিয়ান বলে, এত সহজে আমি তোমার হাতে ধরা দেবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কোম্পানিতে আমরা সংপাকে দেখি যে সমস্ত ইনভেস্টরদের কান ভাঙাচ্ছিল। এটা বলে যে, দেখেছো, আমি জানতাম যে নিউ চেয়ারম্যান এই কোম্পানিকে ডুবিয়েই ছাড়বে, কারণ সে এত লোন কি করে শোধ করবে। তখন সেখানে নিয়ান এসে তার মুখের মতো জবাব দেয় তাকে যে, আমার নিজের উপর বিশ্বাস আছে বলেই আজ আমি এই চেয়ারটিতে বসে আছি। জিয়ানকে বলে সমস্ত ইনভেস্টরদেরকে ভিনসেন্টের সাথে হওয়া এগ্রিমেন্টের কাগজ দেখাতে, যা দেখে সকলেই অবাক হয়ে যায় যে 10 বছর ধরে আমরা এটা করতে পারলাম না, বাট সে কি করে ফেললো। ইভেন তো সংপা বলে এই সব কিছু মিথ্যে। বাট তখনই নিয়ন টিভিতে নিউজ চালিয়ে দেয় যেখানে এই নিউজটি চলছিল, তাই বাধ্য হয়ে সংপাকে এটা বিশ্বাস করতে হয়। বাট এত সহজে নিজের প্রতিশোধ না নিয়ে হাল ছেড়ে দেবার লোক তো সে ছিল না। তাই নেক্সট সিনে আমরা দেখি সে কোম্পানির ক্রাইসিসের ব্যাপারে লিক করে দিয়েছিল, আর যার কারণে সমস্ত ইনভেস্টর এসে নিয়ানের কাছে জবাব চাইছিল আর তাদের কথায় নিয়ান রিপ্লাই দেয়, এই সব কিছু প্রবলেম তো আমি সলভ করে নেব, বাট এটা মনে রাখবে যারা আজ আমার ইনসাল্ট করলে তাদেরকে আর ভরপাই করতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান কোম্পানির ব্যাপারে ব্যাড রিউমার্সকেই দেখছিল। তখনই হুশিয়াও এসে তার ফোন নিয়ে বলে যে, তোমার কোম্পানিতে স্মাগলিং কে করছে সেই ব্যাপারে আমি কিছুটা হলে আন্দাজ করতে পারছি। তোমার কোম্পানির বড় বড় ইনভেস্টররা তাদের অ্যাকাউন্টের খোঁজ নিয়ে নিয়েছি আমি, এই দেখো তার লিস্ট। এখানে নিয়ান কল করে ওই পার্সনের ভয়েস চেনার চেষ্টা করে, বাট তার ফোন সুইচ অফ বলছিল। হুশিয়াও বলে, আমি তাদের লোকেশনও খুঁজে নিয়েছি, তাই চলো দুজনে একসাথে যাওয়া যাক সেখানে। তারা যখন এখানে আসে আমরা জানতে পারি এই সব কিছুর পেছনে তারা তার ড্যাড তাও ছিল। আর সিসিটিভি ক্যামেরার দ্বারা যখন তারা তাদেরকে দেখতে পায় সে বলে, আমি কখনোই ভাবিনি তোমরা এত তাড়াতাড়ি এই জায়গার খোঁজ পেয়ে যাবে। এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।